আচ্ছা, হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অফ মার্কারিয়াস থার্ড ভূষিত করেছে? অপশন এ কানাডাতে ভূষিত করেছে, অপশন বি সাইপ্রাসে ইটালি ভূষিত করেছে, অপশন সি সাইপ্রাস ভূষিত করেছে, অপশন ডি ইউক্রেন ভূষিত করেছে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে, যে আমাদের নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড ক্রস অফ দি অর্ডার অফ মার্কিউরাস থার্ড এটি ভূষিত করেছে কে? কানাডা না, ইটালি না, সাইপ্রাস হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? সাইপ্রাস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সাইপ্রাস ভারতের, এবং ভারত ও সাইপ্রাসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করেছে। ওকে, 2025 সালে জুন মাসে কেন্দ্রীয় সরকার সারা দেশে কতকগুলি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে? তাহলে কি বললাম কথাটা? 2025 সালে জুন মাসে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, এটা আমাদের কতকগুলি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। 1000 প্রশিক্ষণ স্কুল, অপশন বি 2000 প্রশিক্ষণ স্কুল, অপশন সি 3000 প্রশিক্ষণ স্কুল, অপশন ডি 4000 প্রশিক্ষণ স্কুল। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের উত্তর হচ্ছে 1000 প্রশিক্ষণ স্কুল না, 2000 প্রশিক্ষণ স্কুল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, যে 2000 প্রশিক্ষণ স্কুল এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইন জেনারেলি সরকারের লক্ষ্য, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, 2000টি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল খোলার মাধ্যমে সড়ক নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে সরকারের লক্ষ্য 2000টি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল খোলার মাধ্যমে সড়ক নিরাপত্তা এবং কর্মসংস্থান বৃদ্ধি করা। মরুকরণ এবং খরা 2025 এর বিরুদ্ধে লড়াইয়ের বিশ্ব দিবসের থিম কি? অপশন এ জমি পুনরুদ্ধার করুন, সুযোগগুলি আনলক করুন, অপশন বি জমি আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যতের জন্য একতাবদ্ধ হও, অপশন সি খরা মোকাবিলায় ঐক্যবদ্ধ হন, অপশন ডি জমি রক্ষা করুন ও ভবিষ্যৎ রক্ষা করুন। তাহলে এই ক্ষেত্রে কি হবে উত্তর? এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি, যে জমি পুনরুদ্ধার করুন ও সুযোগগুলি আনলক করুন। এটা হচ্ছে 2025-এ মরুকরণ এবং খরা লড়াইয়ের বিরুদ্ধে বিশ্ব দিবসের থিম। এটা কি আমাদের বলো? এটা হচ্ছে আমাদের বিশ্ব দিবসের থিম। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে ক্লিয়ার? তাহলে দেখো থিমটি, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। থিমটি অবক্ষয়িত ভূমি পুনরুদ্ধার এবং সম্প্রদায়ের জন্য নতুন সুযোগগুলি
আনলক করার ওপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। আনলক করার ওপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। ওকে, চলো। ভিতরকণিকার পরে শিমলিপালকে কোন রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে? কার পরে? না ভিতরকণিকার পরে শিমলিপালকে কোন রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি ওড়িশা, অপশন ডি ছত্তিশগড়। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে, কি উত্তর হবে বলো? যে পশ্চিমবঙ্গ না, ঝাড়খণ্ড না, উড়িষ্যা হ্যাঁ। তার মানে আমাদের উড়িষ্যা হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার বলো? উড়িষ্যা হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। ভিতরকণিকার পরে শিমলিপাল হলো উড়িষ্যার দ্বিতীয় গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। দেখো মনে রাখবে, বর্তমান যিনি আমাদের রাষ্ট্রপতি আছেন, কে আছেন? দ্রৌপদী মুর্মু আছেন। ইনি কিন্তু উড়িষ্যার বাসিন্দা। ইনি কিন্তু কোথাকার বাসিন্দা? উড়িষ্যার বাসিন্দা। ভারতের প্রথম কৃষি ড্রোন স্বদেশীকরণ কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ চেন্নাইয়ে উদ্বোধন করা হয়েছে, অপশন বি হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়েছে, অপশন সি ভোপালে উদ্বোধন করা হয়েছে, অপশন ডি ইন্দোরে উদ্বোধন করা হয়েছে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে প্রথম কৃষি ড্রোন স্বদেশীকরণ কেন্দ্র আমাদের উদ্বোধন করা হয়েছে কোথায়? উদ্বোধন করা হয়েছে চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার। চেন্নাইকে আমাদের তামিলনাড়ুর ওই দিকটা করে চেন্নাই। চেন্নাইয়ের এই কেন্দ্রটি কৃষিতে ড্রোন প্রযুক্তির অভ্যন্তরীণ বিকাশকে উন্নীত করবে। এই প্রোডাক্টটি এই যে আমাদের আছে এই প্রযুক্তিটি, অভ্যন্তরীণ যে বিকাশ আছে সেই অভ্যন্তরীণ বিকাশকে উন্নত করবে। নেক্সট দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টে ক্লাস হবে, কখন হবে, কোন সাবজেক্টের হবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের হবে, সর্বোপরি আমাদের এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জায়গাটা করে তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং তার নিচে কি আছে? আমাদের নোটস এবং পিডিএফ। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি নোটস এবং পিডিএফ পেতে চাও রিগার্ডিং কিসের জন্য? না রিগার্ডিং আমাদের স্ট্যাটিক জিকের জন্য, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা এই যে কোশ্চেন অ্যান্সার গুলো হচ্ছে, এই কোশ্চেন অ্যান্সার গুলোর তোমরা নোট বা পিডিএফ আকারে পেয়ে যাবে। এর ফলে কি হবে? না এর ফলে তোমাদের কাছে যেটা হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আপকামিং এক্সামিনেশন গুলোতে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটা স্ট্রং হয়ে থাকবে। ওকে, তাহলে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট তোমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। এখন কি বলেছে? না আওয়ার টেলিগ্রাম লিংক, অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো
তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি একবার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তাহলে কোনো এক্সামের নোটিশের আপডেট, এক্সাম ডেটের আপডেট, রেজাল্টের আপডেট এবং ক্লাসের আপডেট, সর্বোপরি এডুকেশন রিলেটেড যা যা ডেটা থাকে সমস্ত ডেটা এক ছাদের তলায় পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লোগো। এবং এক্ষেত্রে কি বলবো, আমাদের প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য যেটা হয় সেটা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। কি বললাম কথাটা, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করে জানাও ক্লাসটি তোমাদের কেমন লাগলো বা লাগছে, এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। এবং প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। কোন তারিখ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসাবে পালন করা হয়? তাহলে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসাবে পালন করা হয় কোন তারিখ? অপশান এ 13ই জুন পালন করা হয়, অপশান বি 15ই জুন পালন করা হয়, অপশান সি অপশান বি 14ই জুন পালন করা হয়, অপশান সি 15ই জুন পালন করা হয়, অপশান সি 16ই জুন পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি, আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের 13ই জুন না, 14ই জুন না, 15ই জুন হ্যাঁ। তাহলে বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয় কবে না? বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয় হচ্ছে আমাদের 15ই জুন পালন করা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে দিবসটির লক্ষ্য বয়স্কদের নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের দিবসটির লক্ষ্য কি না, বয়স্কদের নির্যাতনের বিরুদ্ধে আমাদের যে সচেতনতা আছে সেই সচেতনতাকে বৃদ্ধি করা। ভারতের প্রতিরক্ষা সাইবার সংস্থা সম্প্রতি কোন অনুশীলন শুরু করেছে? অপশান এ সাইবার নিরাপত্তা, অপশান বি সাইবার যুদ্ধ, অপশান সি সাইবার ব্যায়াম, অপশান ডি সাইবার প্রতিরক্ষা। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে কি বলো, সাইবার নিরাপত্তা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে সাইবার নিরাপত্তা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে একটু দেখে নাও যে অনুশীলনটি সাইবার হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর উপরে দৃষ্টি নিবদ্ধ করেছে। তাহলে এটি কি করেছে না, আমাদের হচ্ছে যে সক্ষমতা আছে এই সক্ষমতা বাড়ানোর উপরে কি করেছে না, দৃষ্টি নিবদ্ধ করেছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো নেক্সট। ভূপেন্দ্র যাদব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, কি বললাম কথাটা, ভূপেন্দ্র যাদব ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রথম বৈঠকে সভাধিপতিত্ব করেন কোথায়? অপশান এ নয়াদিল্লি বা নিউ দিল্লি, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি লাদাখ, অপশান ডি
ভোপাল। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? না আমাদের এক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো, এই বৈঠকের লক্ষ্য ছিল বাঘের মতন বড় বিড়াল সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে একত্রিত করা। বিশ্বব্যাপী প্রচেষ্টাকে একত্রিত করা। ক্লিয়ার হয়েছে? কোন রাজ্য সরকার 16ই জুন তার ব্যাপক মিনি বাস প্রকল্প চালু করেছে? অপশানে কেরালা চালু করেছে, অপশান বি কি করেছে কর্ণাটক করেছে, অপশান সি তেলেঙ্গানা করেছে, অপশান ডি তামিলনাড়ু করেছে। তাহলে ইন জেনারেলি যেটা আমি বলবো সেটা হচ্ছে কি আমাদের, না আমাদের কোন রাজ্য সরকার কবে 16ই জুন 2025 সালে ব্যাপক মিনি বাস প্রকল্প চালু করেছে? তাহলে এখান থেকে কি হবে আমাদের বলো? উত্তর হবে হচ্ছে কেরালা না, কর্ণাটক না, তেলেঙ্গানা না, তামিলনাড়ু হ্যাঁ। তাহলে তামিলনাড়ুর এখান থেকে আমি একটা কথা বলতে পারি। কি কথা বলতে পারি? কথাটি হচ্ছে এটাই যে তামিলনাড়ুর নিক নেম কি আছে? তামিলনাড়ুর নিক নেম কি আছে? নিক নেম আছে হচ্ছে আমাদের ল্যান্ড অফ টেম্পল। তামিলনাড়ুর নিক নেম কি আছে আমাদের? ল্যান্ড অফ টেম্পল। হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছো? এবার কি বলবো যে আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? না আমাদের ক্ষেত্রে এর ফরমেশন হয়েছিল কবে? না ফরমেশন হয়েছিল 1 নভেম্বর 1956-তে। 1 নভেম্বর 1956-এ আমাদের এটার ফরমেশন হয়েছিল। এবং কি বলবো যে এর যে ক্যাপিটাল, এর যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নামটা হচ্ছে চেন্নাই। CHENNAI চেন্নাই। এবং এখানকার যে গভর্নর আছেন, এই গভর্নরের নাম কি? গভর্নরের নাম হচ্ছে RN রভি। এখানকার গভর্নরের নাম কি? গভর্নরের নাম হচ্ছে RN রভি। তাহলে এটা গেল হচ্ছে কি আমাদের তামিলনাড়ু স্টেট সম্বন্ধে একটা বিশদ আলোচনা। তামিলনাড়ু স্টেট সম্বন্ধে একটা বিশেষ আলোচনা। ওকে, চলো। তাহলে তামিলনাড়ু সরকার গ্রামীণ পরিবহন উন্নতির জন্য এই প্রকল্প চালু করেছে। তাহলে তামিলনাড়ু সরকার কিসের জন্য চালু করেছে? না গ্রামীণ পরিবহন উন্নতির জন্য এই প্রকল্পকে চালু করেছে। ওকে, নেক্সট। কোন দেশ 2025 সালে প্রথমবারের মতো এসসিওর সভাধিপতিত্ব গ্রহণ করেছে? অপশান এ নেপাল করেছে, অপশান বি বেলারুশ করেছে, অপশান সি মঙ্গোলিয়া করেছে, অপশান ডি আজারবাইজান করেছে। অপশান ডি কি করেছে? না আজারবাইজান করেছে। তাহলে অপশান এ নেপাল না, বেঙ্গালুরু, এই সরি বেঙ্গালুরু বলছি, বেলারুশ। হ্যাঁ, বেলারুশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইন জেনারেলি বেলারুশ হচ্ছে যে এমন একটি দেশ যেটা প্রথমবারের মতো এসসিওর সভাধিপতিত্ব করেছে। বেলারুশ হচ্ছে দেশ যেটি প্রথমবারের মতো এসসিও তে সভাধিপতিত্ব করেছে। এবার কি বলেছে যে তাহলে আমাদের কি উত্তর হচ্ছে যে বেলারুশ 2025 সালে প্রথমবারের মতো এসসিওর সভাধিপতিত্ব করেছে। এটিকে আয়োজক দেশ বানিয়েছে। হয়েছে? নেক্সট। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে?
তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা কি পাবে না, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা যেটা পাবে, তোমরা আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে তোমরা সেটা জানতে পেরে যাবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে সেটাও তোমরা জানতে পেরে যাবে। এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমরা কিন্তু আগে থেকে জানতে পেরে যাবে। এবার কি আছে, এবার হচ্ছে তোমরা যারা ক্লাস করছো তারা এই জিনিসটাকে র্যাপিড রিভিশন দেওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাতে তোমরা একটা পিডিএফ পাবে। এই পিডিএফ এ কি থাকবে না, এই পিডিএফ এ যেটা থাকবে আমাদের এই ক্লাসের টোটাল লিঙ্কটা থাকবে, টোটাল যে আমাদের নোটস কোশ্চেন অ্যান্সার গুলো থাকবে, এছাড়া প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকবে যেগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ওকে, এবার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের এই যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুটোতেই জয়েন করেছো তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা আমাদের যে ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, নোটিফিকেশনের আপডেট সমস্ত কিছু একটা গ্রুপে অর্থাৎ এক ছাদের তলায় তোমরা পেয়ে যাবে। এই যে এক ছাদের তলায় পেয়ে যাবে এটার জন্য প্রত্যেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। ওকে, চলো তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লোগোটা কি আছে না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লোগোটা হচ্ছে এটা আছে। প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট তোমাদের, যেগুলি হচ্ছে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, এটাকে কমেন্ট করবে এবং তোমরা এটাকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং তোমরা কমেন্ট করে জানাবে যে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো বা না লাগছে। এবং এছাড়া তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন যেটা আছে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী যে ভিডিও আছে আমাদের সেই পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম যেন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বিশদে জানার জন্য তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে যোগাযোগ করবে। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা যোগ বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? অপশন এ ভারতীয় যোগ কাউন্সিল, অপশন বি
অষ্টাঙ্গ যোগ ইনস্টিটিউট। অপশন সি মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট। অপশন ডি হিমালয় যোগ ইনস্টিটিউট। তাহলে এখানে আমার কি উত্তর হলো, ভারতীয় যোগ কাউন্সিল না, অষ্টাঙ্গ যোগ ইনস্টিটিউট না, মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট হ্যাঁ। তাহলে মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট আমাদের পালন করা হয় কবে না, পালন করা হয় হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কবে করা হয় বলো? অপশন সি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো মোরারজি দেশাই জাতীয় যোগ ইনস্টিটিউট যোগের গুরুত্ব তুলে ধরার জন্য প্রতিষ্ঠানটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাহলে কি হয়েছে, যোগের গুরুত্বকে তুলে ধরার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি এটার আয়োজন করেছে। তো তোমরা যারা ক্লাসটিকে করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।